الحمد لله وكفى سلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من أحب الدنيا وأسر بآخرته ومن أحب آخرته وأسر بدنياه فآسر ما يبقى على ما يفنى أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم दुनिया जिंदगी आखिरत जिंदगी के बनाনোর জন্য দুনিয়ার জিন্দেগীর আজীব হালত এখানে মানুষ চায় আরামে থাকতে কিন্তু আরাম নিজের হাতে না আরাম হলো আল্লাহ পাকের হাতে যে হালে রাখেন আল্লাহ বান্দাকে সেই হালে জিন্দগি কাটাইতে হয় কিন্তু হর হালে আল্লাহকে রাজি খুশি রাখার ফিকির থাকা চাই চেষ্টা থাকা চাই কখনকার ডাক আসে উপরে যাওয়ার জন্য কোনো এর জন্য নির্ধারিত সময় আমাদের জানা নেই আল্লাহ পাকের জানা আছে মালাকুল মউতের জানা আছে আমাদের কারো কোনো খবর নেই न जाने बुला ले पिया किस घड़ी तो रह जाए तख्ती खड़ी की खड़ी কোন সময় ডাক পড়বে রওনা হয়ে যাওয়া লাগবে অথচ সামান এবং প্রয়োজনীয় সম্বল এখনো জোগাড়ি করা হয়নি खैरे कुनाए फुला व गनीमत शुमार उम्र जा पेश तरके बंग बरायत फुला नमान সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি বলেন আল্লাহর সন্তুষ্টির কাজ করো আখিরাতের সম্বল জমা করো সে মুহূর্ত আসার আগে যখন সংবাদ প্রচারিত হবে যে লোকটা তো নাই बस नामवर बज़ेर ज़मीन दफन करदान कज हस्तियश बरोए ज़मीन निशान नमान কত প্রভাবশালী প্রতাপশালীকে এই জমিনের নিচে দাফন করা হয়েছে তাদের অস্তিত্বের কোনো চিহ্ন নাই কোনো নিশান নেই কেউ জানেও না কেউ মনেও করে না সারাটা পৃথিবী যা আমাদের চোখের সামনে এই দুনিয়ার যত সব জমিন আমরা দেখি কত বেশুমার মানুষ এই জমিনের নিচে দাফন হয়ে গেছে আমরা তো মনে করি যেগুলো সব জমিন সারা পৃথিবীর বেশুমার মাটি হলো মূলত কবরস্থান ওর নিচে সব মানুষ ঘুমায় আছে এজন্য বুদ্ধিমান ওই মানুষ যে এখানে শক্তি থাকতে শক্তির প্রদর্শন করে না ক্ষমতার অপব্যবহার করে না হাত পা অঙ্গ প্রত্যঙ্গ চক্ষু কর্ণ নাসিকা ততক্ষণ কাজ করে যতক্ষণ আল্লাহ পাক এগুলোকে কাজ করার জন্য ক্ষমতা দিয়ে রাখেন, পারমিশন দিয়ে রাখেন।
এই চোখ, এই জবান, এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ এগুলো মুহূর্তে অচল হয়ে যায়, অক্ষম হয়ে যায়। যখন আল্লাহ পাক সেখান থেকে অফ করে দেন, সিস্টেম বন্ধ করে দেন, সবগুলো অকেজো হয়ে যায়। কত মানুষ জীবিত আছে কিন্তু চোখে দেখে না, কত মানুষ জীবিত কিন্তু হাত দিয়ে কিছু করতে পারে না, হাত অচল হয়ে গেছে। কত মানুষ জীবিত আছে, পা অচল হয়ে গেছে। বহু মানুষ জীবিত কিন্তু কিডনি কাজ করে না। বহু মানুষ এখনো কোন রকম জীবিত আছে কিন্তু হার্ট কাজ করে না ভালোভাবে, নামমাত্র জীবিত আছে। এরকম বহু মানুষ পৃথিবীতে জীবিত আছে, লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছে কিন্তু পেশাব হচ্ছে না, হ্যাঁ না? এই হলো হালত এই দুনিয়াতে। কত মানুষ জীবিত জীবনে একবার কথা বলতে পারেনি, বাক শক্তি নেই, বাক শক্তি নাই, কথা বলতে পারে না। কত লোক জীবিত কিন্তু পৃথিবীটাকে একবারও দেখে নেই, জানেই না পৃথিবীটা, চোখে আলো নাই। এই তো হালত এই পৃথিবীর। এজন্য যে এই শরীর, এই দেহ, এই ক্ষমতা, এই অঙ্গ প্রত্যঙ্গ এগুলো মূলত আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর জন্য, আল্লাহর মহব্বতের জন্য, আল্লাহর আনুগত্যের জন্য। চাইলে নমরুদ হয়েও মৃত্যুবরণ করা যায়, ফেরাউন কারুন হয়েও, ইবলিসের দোসর হয়েও মরা যায়। আবার মানুষ চায় এবং চেষ্টা করে তো আল্লাহর ওলি, আল্লাহর দোস্ত হয়েও এই পৃথিবী থেকে যাওয়া যায়। উভয় রাস্তাই খোলা। তো আমাদের ফিকির করতে হবে যে দুই পথের কোন পথে আমরা হাঁটব। যেই পথে হাঁটবো সেই গন্তব্যে পৌঁছবো। যদি মক্কার জাহাজে কেউ উঠে মক্কা শরীফ পৌঁছবে, আর রাশিয়ার জাহাজে উঠলে রাশিয়া পর্যন্ত পৌঁছবে। আমরা যদি আল্লাহকে তালাশ করি ইনশাআল্লাহ আল্লাহ পর্যন্ত পৌঁছবে। বিপরীত পথে গেলে গন্তব্য বিপরীত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াকে যে ভালোবাসে তো নিঃসন্দেহে সে আখিরাতের ক্ষতি মেনে নিবে। আমার দুনিয়া দরকার, আখিরাতের ক্ষতিগ্রস্ত হওয়া নিশ্চিত। আমি দুনিয়া চাই, দুনিয়ার স্বার্থ চাই, দুনিয়ার মজা চাই, হ্যাঁ, দুনিয়ার ভোগ বিলাস চাই। নাউজুবিল্লাহ। দুনিয়াকে যে মূল বানাবে, প্রাধান্য দিবে, মনের হারাম খায় সাদকে প্রাধান্য দিবে, তো আখিরাত তার ক্ষতিগ্রস্ত হবে। আর যে আখিরাতকে ভালোবাসবে, আল্লাহকে ভালোবাসবে, পরকাল জীবনকে সফল কাম করার পথ ধরবে, দুনিয়ার ক্ষতি তার হবে। দুনিয়ার স্বার্থ, সুবিধা, মোহ, ভোগ বিলাস এগুলো ক্ষতিগ্রস্ত হবেই। যেদিকেই যাও ওই পথে চললে বিপরীত পথের ক্ষতি এটা তোমাকে মানতে হবে। তুমি কোনটা করবার দেখো। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন যে
ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, যেটা ধ্বংসশীল সেটার উপরে যেটা স্থায়ী দৌলত সেটাকে প্রাধান্য দাও। আখিরাত স্থায়ী আর দুনিয়া ক্ষণস্থায়ী বা ধ্বংসশীল। তো এই ধ্বংসশীল দুনিয়ার উপরে আখিরাতকে তুমি প্রাধান্য দাও। মা ইনদাকুম ইয়ানফাদু, এটা কমাও, মা ইনদাল্লাহি বাক, যেটা তোমাদের কাছে সেটা ধ্বংস হয়ে যাবে, আর যেটা আল্লাহর কাছে সেটা হেফাজতে থাকবে, সেটা চিরস্থায়ী হবে। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। কলা গাছ এর কোনোদিন মন চায় না যে আমি এক ভিন নারীকে দেখি, আমি চুরি করি, আমি কোনো খারাপ বিষয় চরিতার্থ করি। আম গাছ, জাম গাছ, কলা গাছ, বড়ই গাছ, রেন্ডি গাছ, কিংবা পাহাড় পর্বত, এদের কারো মধ্যে এই পাপ করার কোনো অনুভূতি নাই। তা আমার শেখ বলেন যে তাহলে কি এরা সব বলি আল্লাহ? রেন্ডি গাছ কি বলি আল্লাহ? হ্যাঁ, তাল গাছ কি বলি আল্লাহ? কলা গাছ কি বলি আল্লাহ? এই পাহাড় কি বলি আল্লাহ? যে জীবনে কোনো গুনাহ করে নেই, গুনার কথা খেয়ালও আসে নেই। তো আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন যে এই মানুষকে আল্লাহ পাক বানাইছেন এরকম যে এর মধ্যে ভালোর দিকে আকর্ষণ আর খারাপের দিকে আকর্ষণ, দুইটাই আল্লাহ পাক মানুষের ভিতরে, দুই শক্তি আল্লাহ পাক মানুষের ভিতরে দিয়ে রাখছেন। এটা ফেরেশতার মধ্যে এমনটা নাই। ফেরেশতা শুধু ভালোটা করতে পারেন, ভালোর দিকে আকর্ষণ, ভালোটা করতে পারেন, ভালোটাই জানেন। মানে আল্লাহ পাকের মসজিদটাই তারা বুঝেন এবং করেন, বিপরীতটা তারা বুঝেনও না, করেনও না। কিন্তু আল্লাহ পাক অনেক কসম করেছেন, কসমের উপর কসম। এতগুলো কসম করে ফের বললেন যে কথা, সেটা হলো কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। তার মানে এতগুলো কসম করে এই কথা বলার দরকার কি? আল্লাহ পাক মানুষের অন্তর এটা বসায় দিতে চাইছেন যে বাস্তবতা এই হাকিকতে তোমাদের মধ্যে যে ভালোর দিকে টান সেটাও আমি রাখছি, খারাপের দিকে টান সেটাও আমি রাখছি। তোমাদের দায়িত্ব দিলাম যে এই যুদ্ধে তোমরা জয়ী হও, নফসের এই যুদ্ধে তোমরা জয়ী হয়ে আমাকে দেখাবে, তো তোমরা সালেহীন, সিদ্দিকিন এবং তোমরা জান্নাতুল ফিরদাউসের বড় বড় মাকামওয়ালা হবে। এই কষ্ট স্বীকার করলে কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। কিন্তু অসংখ্য মানুষ, এমনকি অসংখ্য সালেহীন, এমনকি অসংখ্য আলেম ওলামারা পর্যন্ত এই মাশায়েখ উম্মতের তালিম তরবিয়ত থেকে দূরে থাকার কারণে ভয়ঙ্কর ভুলের মধ্যে আছে। ওলামা মানে জাহেরি এলেম ওয়ালা, ভুলের মধ্যে আছে। তারা মনে করে যে কোনো এরকম দোয়া কালাম আছে মনে হয় যেটা পড়লে নফস অটোমেটিকলি কন্ট্রোল হয়ে যায়, আর কোনো মুজাহাদা করা লাগে না। আপনাতেই চোখ হেফাজত, আপনাতেই জবান হেফাজত, অটোমেটিকলি সকল অঙ্গ প্রত্যঙ্গ এবং দেহের হেফাজত হবে, আর আমি ফেরেশতা এবং ওলি আল্লাহ হয়ে যাব। কথা বুঝেন না?
আমি আল্লাহর ঘর মসজিদে বলছি, আল্লাহর কসম এই ধারণা একটা বিভ্রান্তিপূর্ণ ধারণা, সম্পূর্ণ ভুল ধারণা। এটা বিলকুল কোরআন সুন্নাহর শিক্ষা দীক্ষা এর একদম সম্পূর্ণ বাইরের কথা। এমন কোন সিস্টেম ইসলামে নাই। অটোমেটিকলি মুত্তাকি হওয়া এটা ইসলামে নাই। ইসলামে যেটা আছে সেটা হলো যে তোমার মধ্যে উভয় ক্ষমতা আছে, ভালো এবং মন্দ। তোমার দায়িত্ব তুমি খারাপিটাকে দাবায় দিয়া ভালোটাকে জয়ী করো, তাহলে তুমি সফল কাম, তুমি কামিয়াব, তাহলে তুমি ওলি আল্লাহ, তাহলে তুমি আরিফ বিল্লাহ, তাহলে তুমি সিদ্দিকিনের কুরসিওয়ালা, সিদ্দিকিনের সিংহাসনওয়ালা, তাহলে তুমি জান্নাতের উঁচু মাকামওয়ালা। এটাই ফাইনাল বাস্তবতা। অনেক মানুষ যারা সুলুক ও তাসাউফের পথে হাঁটেন, এই রাস্তার বহু লোক এখনো অন্ধত্বের শিকার। তারা অনেকেই মনে করেন যে 12 তাসবির জিকির, এরশাদ বিন চাষ, তার তাহাজ্জুদ, এগুলো করলেই বোধহয় মানুষ ওলি আল্লাহ। এগুলো কোনোটাই ওলি আল্লাহ হওয়ার মূল নুসখা না। এরশাদ বিন চাষের অভ্যাস, তাহাজ্জুদের একদম অলঙ্ঘনীয় নিয়মিত অভ্যাস, এগুলো হলো সহায়ক। মানুষ পানি খায় জিন্দা থাকে না, খানা খায় সঙ্গে পানি খায়। যদি পানি না খায় তাও বিপদ, ওষুধ না খায় তাও বিপদ। রোগীর ওষুধ খাওয়া লাগে, পিপাসা লাগলে পানি খাওয়া লাগে। তো মূল হলো খাবার দাবার, খাওয়া দাওয়া করা চাই, সঙ্গে পানি খাওয়া। মূল হলো নিজের খাবার দাবার, সঙ্গে ওষুধ দেওয়া খাও, তো কাজ হয়, ফায়দা হয়, উপকার হয়, তাই না? এরকম যে আসল হলো মুজাহাদা, আসল হলো তাকওয়া, আসল হলো ইত্তেবায়ে শরীয়ত। এর সঙ্গে জিকিরও করো, এর সঙ্গে দোয়া মোনাজাত করো, এর সঙ্গে তুমি এরশাদ ওয়াবিনও পড়ো, এর সঙ্গে তুমি তাহাজ্জুদও পড়ো। কথা বুঝেন না? আল্লাহর কসম, আসল হলো ইত্তেবায়ে শরীয়ত, আসল হলো ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদার উপরে আমল। এগুলো করার পাশাপাশি আরো বাকি আমল করলে ফায়দাই ফায়দা। কিন্তু মূল কাজ বাদ দিয়া আশপাশগুলো নিয়ে ব্যস্ত থাকার নাম কামিয়াব হওয়া বা ওলি আল্লাহ হওয়ার রাস্তা না। আল্লাহ আমাদেরকে বুঝ দেন, সহি রাস্তায় চলার তৌফিক দেন, কামিয়াব করেন। وآخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله على النبي الكريم।